হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। সিনেমাস্কোপের পর্দায় আপনাদের সকলকে আরেকবার ওয়েলকাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে টিজারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টক্সিক। একটা মাচ অ্যাওয়েটেড টিজার। ছবির মধ্যে অবশ্যই রকিং স্টার ইয়াশকে দেখা যাচ্ছে, এবং এই ছবির টিজার আসার আগে কিন্তু অলরেডি আমরা এই ছবির অনেকগুলো ক্যারেক্টারকে দেখতে পেয়েছি। যেমন তারা সুতারিয়াকে দেখতে পেয়েছি, হুমা কুরেশিকে দেখতে পেয়েছি, নয়নতারাকে দেখতে পেয়েছি। তো এরকম ধরনের অনেকগুলো ক্যারেক্টারকে দেখতে পেয়েছি, এবং শোনা যাচ্ছে নাকি টিজার রিলিজ হওয়ার পরে নাকি শোনা যাচ্ছে যে এরকম অনেক মানে লুকোনো কার্ড আছে, লুকোনো তুরুপের তাস আছে, ক্যারেক্টার আছে অ্যাকচুয়ালি, যাদেরকে নাকি সিনেমাতে দেখা যাবে। তো হোপ ফর দ্য বেস্ট গীতু মোহনদাস এই বিষয়টাকে নিয়ে কী করেন। এবার আসি হচ্ছে টিজারটায়। একটা আনডাউটেবলি লার্জ স্কেলে শ্যুট করা, ডিজাইন করা একটা টিজার, যে টিজারটার জন্য আপামর ভারতবাসী অপেক্ষা করেছিল। তো টিজারটার কিন্তু মানে আমি যদি একটা জায়গা থেকে বলি, যে টিজারটা কিন্তু অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। এবার ঘটনা হচ্ছে, টিজারটা কিন্তু একদল মানুষের ভালো লেগেছে, একদল মানুষের আবার খারাপ লেগেছে। অলরেডি টিজার নিয়ে কিন্তু আপের উইমেন্স উইং কিন্তু একটা অলরেডি কেসও করেছে কর্ণাটকা উইমেন্স স্টেট কাউন্সিলে, যে এই মানে গীতু মোহনদাস যে মানে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন, সেই ধরনের টিজারের মধ্যে এই ধরনের মানে অ্যাডাল্টারি ভিজুয়াল কী করে রাখতে পারে। তো এই এই কথাগুলো তো চলতে থাকবে, কিন্তু তার আগে টিজারটা কেমন সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, ইয়াশের ছবি কিন্তু যেভাবে ডিজাইন করা হয়, বা কেজিএফ বলুন বা KGF 2 বলুন, যেভাবে ডিজাইন করা হয়েছে, বা এরপরে ফার্দার তারপরে KGF 3 আসবে, বা তার আগে আসবে রামায়ণ 1, রামায়ণ 2, যাই হোক না কেন, যে ধরনের ছবি উনি করেছেন, KGF-এর কথাই বলছি, একটা লার্জ স্কেলে লার্জার দ্য লাইফ ক্যারেক্টার, সেইভাবে কিন্তু ডিজাইন করা টক্সিকো। তো ফলত তার কিন্তু খুব একটা অন্যথা হয়নি, এবং উনি যে ধরনের ছবি করে অভ্যস্ত, সেই ধরনের ছবিতেই ওনাকে আবার দেখা যাচ্ছে। তো এবার বক্তব্যতে কিন্তু সুন্দরভাবে এই টিজারটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে, যে একটি গাড়ি আসছে, সেখানে গ্রেভিয়ার্ডে এক কফিন দেওয়া হচ্ছে, সেখানে তাদের মধ্যে গাড়ির মধ্যে থেকে একজন মদ্যপ অবস্থায় নেমে যাচ্ছে, এবং একটি বম ফিট করাই ছিল। ইনফ্যাক্ট তার প্রেশারে ওই গাড়ির মধ্যে ইয়াশ এবং একটি মেয়ে থাকে, এবং তাদের মানে ইন্টিমেসি হয়, এবং তাদের সেই প্রেশারের মধ্যে দিয়ে ওই তারের ওখান দিয়ে হয়তো কারেন্ট বা কিছু পাস করে, যেখান দিয়ে ব্লাস্ট হয়, এবং হিউজ একটা ব্লাস্ট হয়। তো ভিজুয়াল মানে যে ভিজুয়ালটা প্রেজেন্ট করা হয়েছে, সেই ভিজুয়ালটা আনডাউটেবলি স্টানিং। মানে এর ভেতরে কি মর্মার্থ আছে, বা মানে কি বলবো, মানে এটা কতটা প্রয়োজনীয়, মানে একটি মেয়েকে কেমন এভাবে কেন দেখানো হচ্ছে টিজারের মধ্যে, এই বিষয়ের মধ্যে যাচ্ছি না। যে ভিজুয়ালটা দেখানো হয়েছে, সেই ভিজুয়ালটা কিন্তু আনডাউটেবলি একটা স্টানিং ভিজুয়াল। তো সেইখান থেকে অবশ্যই ছবিটা দেখতে যাওয়ার জন্য মানুষের এবং দর্শকের অবশ্যই একটা ইগারনেস তৈরি হয়, এবং যখন ওই বম ব্লাস্ট হচ্ছে একের পর এক, এবং ইয়াস যখন জামা পরে চুরুট নিয়ে হাতে একটি ডিপি বন্দুক নিয়ে এগিয়ে এসে বলছে দ্যাট ইজ হোম, দ্যাট ওয়াজ ফেনোমেনন। মানে ওই ভিজুয়ালটা কিন্তু চূড়ান্তভাবে মানে অ্যাপিল করছে, টিজ করছে দর্শককে, মানে অ্যাকচুয়ালি টিজার যেরকম হওয়া দরকার, সে টিজ করছে কিন্তু হলে নিয়ে যাওয়ার জন্য। তো এই বিষয়টা তো অবশ্যই আমার লেগেছে। আচ্ছা, রবি বাসুরের BGM, সেখানে দেখা যাচ্ছে যে যেটা প্রচণ্ড পরিমাণে মানে ইয়াসের ছবিতে প্রচণ্ড ওয়ার্ক করে, মানে KGF-এর ক্ষেত্রেও দেখা গেছে, এক্ষেত্রেও দেখা গিয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এর যে কালার টোন ব্যবহার করা হয়েছে একটা ব্লু টেক্সচারের মধ্যে, মানে আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয়েছে যে এর ভেতরে একটা গথিক প্যাটার্ন ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ। মানে ইনফ্যাক্ট আমার ওই ওই বিষয়টাই খুব ভালো লাগে। এবং 3য় নম্বর হচ্ছে যেভাবে মানে কি বলবো, ন্যারেটিভটা তৈরি করা হয়েছে টিজারে, মানে সেই টিজারের ন্যারেটিভটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলে মানে হয়েছে অ্যাকচুয়ালি। তো ফলত দর্শক কিন্তু মানে এমনি টক্সিকের জন্য ওয়েট করছিল এতদিন ধরে। তো দর্শক কিন্তু আশা করা যাচ্ছে যে এই টিজার দেখার পর যা খুশি কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু দর্শক কিন্তু এই টিজার দেখার পর আমার মনে হচ্ছে যে হলমুখী কিন্তু দুরন্তভাবে হবে। হ্যাঁ, কিন্তু একটা পয়েন্ট আছে এর মধ্যে, যে টক্সিক রিলিজ করছে কিন্তু 19 মার্চ 2026 আরেকটি বড় ছবি আসতে চলেছে, যে ছবির ঝড় এখনও অবধি মারাত্মকভাবে মানে সিঙ্গেল স্ক্রিন বলুন, মাল্টিপ্লেক্স বলুন, ওভারসিজে
বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে ধুরন্ধর। তো ধুরন্ধরের কিন্তু সিকুয়াল পার্ট 2, ধুরন্ধর 2, যেটার নাম হচ্ছে রিভেঞ্জ, সেইটা কিন্তু 19 তারিখেই রিলিজ করছে। যদিও একটা কানাঘুষো কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে, ধুরন্ধর হয়তো টক্সিকের জন্য পিছোতে পারে, কিন্তু অফিসিয়ালি জিও স্টুডিওস থেকে বা আদিত্য ধরের বা রণবীর সিংয়ের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এরকম পাওয়া যায়নি তেমনভাবে যে এটা পিছোবে বলে। তো রিউমার ছিল ওটা। তো ফলত এটা দেখার বিষয় যে ধুরন্ধরের সঙ্গে টক্সিকের যে ক্ল্যাশ হচ্ছে সিনেমা হলে, দর্শক কোনটা দেখতে যায় বা দর্শক দুটোই দেখে কিনা। সো অবভিয়াসলি আজকের গল্প এইটুকুই। টক্সিকের টিজার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমার কমেন্ট বক্সে, এবং এরকম আরও কন্টেন্ট দেখতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন সিনেমাস্কোপ, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।